আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি। এই গরমে এরকম একটা ডেজার্ট তোমাদের মনে প্রশান্তি এনে দেবে। খুব সহজভাবে এই ডেজার্টটা তোমরা তৈরি করে নিতে পারবে। এই মালাই পুডিংটা দেখতে যতটা অসাধারণ, খেতে তার চাইতে আরও বেশি টেস্টি। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখানে মালাই পুডিংটাতে আমরা সরাসরি চিনিটা ব্যবহার করব না, এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে সেটাই আমরা পুডিংয়ে ব্যবহার করব। আর এখানে আমি ব্রাউন কালারের চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা কালারের চিনিটা ব্যবহার করতে পারেন। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম। তো দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা এরকম দলা পেকে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই ক্যারামেলটা একেবারে গলে যাবে। তো এই দুধটাকে জাল করে কিন্তু আমি আরও কিছুটা কমিয়ে নেব। সত্যি কথা বলতে এই মালাই পুডিংটার স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ। যে এটা একবার খাবে সে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আর এটা তৈরি করা যায় খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। দুধটা কিছুক্ষণ জাল করার পরে কমিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে আমি ঠান্ডা পানিতে ভালোভাবে গুলিয়ে নেব। অবশ্যই এটা ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে, সরাসরি এটাকে দুধের মধ্যে দেওয়া যাবে না অথবা গরম পানির মধ্যে গলানো যাবে না। এখন আমি অল্প অল্প করে এই মিশ্রণটাকে দুধের মধ্যে দেবো আর হাত দিয়ে এইভাবে করে নাড়তে থাকবো। এই আগার আগার পাউডারের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই এরকম নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু এই আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে, এতে কিন্তু আমাদের পুডিংটা ভালো হবে না। তো আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করার পরে এটাকে আমরা নামিয়ে নেব। আর এটা আপনি কখন নামিয়ে নেবেন সেটা আপনাকে নিজেই বুঝে নিতে হবে। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখন এই ঘিটা এই মোল্ডের সাথে আমি ভালোভাবে মেখে নেব। মোল্ডে ভালোভাবে ঘিটা মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সেই দুধটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি সেই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি বাইরে 10 থেকে 15 মিনিট রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। 10-15 মিনিট পরেই কিন্তু এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দেব কিছুটা বাদাম কুচি। তো আমি এর চারপাশে ভালোভাবে বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। আর এই বাদাম কুচিটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিনিমাম 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বাদাম দেওয়াটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ফ্রিজে নিয়ে যাচ্ছি। আর ঠিক 30 মিনিট পরে কিন্তু এটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এর চারপাশটা এভাবে ভালো করে ছাড়িয়ে নেব। এটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এর উপরে আমি এরকম একটা প্লেট দিয়ে এটাকে উল্টো করে নেব। এই তো আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এখন যেই সাইডে আমি বাদাম দিয়েছিলাম সেটাকে সামনে নিয়ে আসার জন্য আমি আবার একটা প্লেট দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন আমাদের মালাই পুডিংটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। একবার যে মালাই পুডিংটা খাবে এর স্বাদ সে কখনোই ভুলতে পারবে না। এই মালাই পুডিংটা খেতে যে এতটা মজাদার, এতটা টেস্টি, জাস্ট মুখে লেগে থাকার মতো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং খেতে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।